হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, প্রায় শতভাগ ছাদ বাগানির এই ধরনের পর্যায়ে ছাদ বাগান থাকে এবং এই পর্যায়ে এসে ছাদ বাগানে প্রচুর পরিমাণ সমস্যা হয়। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে লেবু গাছের কচি পাতা আসার পরে কী ধরনের সমস্যার সম্মুখীন হয় তাই নিয়ে। তো আপনি যদি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার ছাদ বাগানে যদি এই ধরনের লেবু গাছে কচি পাতা এসে থাকে, তো আজকের ভিডিওটি আপনার জন্য মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের ভিডিও থেকে আপনি অনেক অনেক তথ্য পাবেন, যে তথ্যগুলো হয়তো এর আগে আপনি কখনোই জানতেন না। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। তো ফ্রেন্ডস, লেবু গাছে এই সময় প্রচুর পরিমাণ ফলন অলরেডি হয়ে গেছে। কিছু কিছু লেবু গাছ এখনও পর্যন্ত কোনো ফলন দিতে সক্ষম হয়নি, অর্থাৎ সেই লেবু গাছের ম্যাচুরিটি এখনও পর্যন্ত আসেনি। সেই লেবু গাছগুলো এই মুহূর্তে ভেজিটেটিভ গ্রোথের দিকে নজর দিয়েছে, অর্থাৎ আগামী যে সিজন, সেই সিজনের জন্য লেবু গাছগুলো পারফেক্ট হয়ে উঠছে ধীরে ধীরে। পাশাপাশি আপনাদের পরিচর্যা তো আছে। এই ধরনের পরিচর্যা করে আপনার লেবু গাছকে আগামীতে প্রচুর পরিমাণ ফলন পাওয়ার জন্য সুস্থ সবল করে তুলতে হবে। তো ফ্রেন্ডস, কি সমস্যা হয় ফ্রেন্ডস, এই ধরনের লেবু গাছে যখন কচি পাতা আসে, সমস্যাটা তখনই বাড়ে। কি ধরনের সমস্যা হয় আপনাদের সরাসরি না দেখালে আপনারা বুঝতে পারবেন না। তো ফ্রেন্ডস দেখুন, এখানে আরও একটি লেবু গাছ, যে লেবু গাছের কচি পাতাগুলো প্রায় পরিপূর্ণ হয়ে গেছে, অর্থাৎ কচি পাতাগুলো থেকে তার পরবর্তী স্টেপ যেটা হয় সেটা হয়ে গেছে। কিন্তু মজার একটি বিষয় আপনাদের অবশ্যই দেখাবো, এই গাছের পাতাগুলো যখন কচি অবস্থায় ছিল তখন অবশ্যই ফাঙ্গাস, ব্যাকটেরিয়া বলুন আর বিভিন্ন ধরনের কীটপতঙ্গর আক্রমণ যেটা হয় সেটা হয়েছিল। ফ্রেন্ডস, লেবু গাছের কচি পাতা আসলে এই কীটপতঙ্গ বলুন এবং ফাঙ্গাস বলুন, এদের উপযুক্ত জায়গা হয়ে ওঠে এই লেবু গাছের কচি পাতা। ছোট ছোট পাতা খাওয়া পোকাগুলো যেমন লেবু গাছের পাতাতে বসে তাদের পেট ভর্তি করে, পাশাপাশি এই পাতাগুলো কুঁচকে দেয়, এই পাতাগুলো দুমড়ে দেয়, পাতাগুলো নষ্ট করে দেয়। সর্বোপরি পাতাগুলোতে ক্যাঙ্কার রোগে আক্রান্ত হয়। বিভিন্ন ধরনের কীটপতঙ্গ, বিভিন্ন ধরনের ফাঙ্গাসজনিত আক্রমণ লেবু গাছের এই কচি পাতাতে হয়ে ওঠে। তো এই ধরনের অপ্রীতিকর ঘটনাকে আপনারা অবশ্যই সামনাসামনি দেখেছেন এবং পাশাপাশি ঘটনাটি ঘটার পরে আপনারা যথাযথ ব্যবস্থা নিয়েছেন। কিন্তু বিষয়টি হলো, যখনই আপনার গাছের পাতা ক্যাঙ্কার রোগে বা পাতা খাওয়া রোগে বা পাতা খাওয়া পোকার আক্রমণ ঘটে, তখন এই আর এই পাতাগুলো আর কখনোই ঠিক করা সম্ভব হয় না। আপনার লেবু গাছকে আপনি সন্তান সম ভালোবাসেন, তাই এই ধরনের অপ্রীতিকর ঘটনা আপনার ছাদ বাগানে ঘটলে কতটা খারাপ লাগে সেটা অবশ্যই বুঝতে পারছেন। পাতা দুমড়ে কুঁচকে পাতা গোলাকৃতি হয়ে নৌকাকৃতি হয়ে যায়। পাতাগুলো আপনি রাতারাতি এসে দেখছেন পাতা খাওয়া পোকাগুলো পাতাগুলোকে সাবার করে দিচ্ছে। এই ধরনের অস্বস্তি আপনাকে তাড়িয়ে বেড়ায়। তো আজকের ভিডিও থেকে আমি বলে দেবো, লেবু গাছের কচি পাতা আসার সময়, বিশেষত এমন অবস্থায় যখন গাছের পাতা থেকে গাছ থেকে কচি পাতা এই ধরনের বেরোচ্ছে এবং এটি কিছু প্রাণীর সুখাদ্য নামে পরিচিত, তাই এই সময় যাতে গাছের আশেপাশে কোনো ধরনের কীটপতঙ্গ আসতে না পারে, আপনাদের কয়েকটি আমি কীটনাশক দেখাবো। এই কীটনাশকের মধ্যে আপনার পছন্দ মতো যে কোনো একটি কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন। ফ্রেন্ডস, আপনাদের মনে হতে পারে আমি কোনো নির্বাচনী আমি কোনো বিজ্ঞাপনী প্রচার করছি। ফ্রেন্ডস, এটা কোনো বিজ্ঞাপনী প্রচার নয়, আমি ব্যবহার করি, ফল পেয়েছি, এই কারণে আপনাদেরকে আমি ব্যবহার করতে বলছি। তো আসুন, আমি কি ব্যবহার করি বা কি অল্টারনেটিভভাবে ব্যবহার করি এই গাছের কচি পাতা আসার সময়, তো আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ দেখাই, পাশাপাশি আপনারা কত পরিমাণ ব্যবহার করবেন সেটাও আপনাদেরকে অবশ্যইকে বলে দেবো। ফ্রেন্ডস, প্রথমেই যেটা আমি আপনাদের দেখাবো, এটি হচ্ছে সাইপারমেথ্রিন 10% ইসি কম্পোজিশনে, অর্থাৎ সাইপারমেথ্রিন গ্রুপের একটি কীটনাশক। এটি আপনাদের কাছে অধিক একটি পরিচিত, সেটি হচ্ছে ওস্তাদ নামে।
ফ্রেন্ডস, এই গাছের কচি পাতা আসার সময় আপনারা যদি রাতের বেলা একবার করে এই ওস্তাদ অর্থাৎ সন্ধ্যার পরপরই একবার করে এই ওস্তাদটি দিতে পারেন, আপনার ছাদ বাগানের প্রত্যেকটি কচি পাতা সুস্থ সবল থাকবে। এটাকে আমি অবশ্যই গ্যারান্টি দিতে পারি। আমার ছাদ বাগানে আমি অল্টারনেটিভভাবে এই ওস্তাদ কীটনাশকটি ব্যবহার করি। পরিমাণ প্রত্যেক লিটারে 1 ml থেকে 2 ml আপনারা অবশ্যই ভালো করে নিয়ে আপনার ছাদ বাগানে যত লেবু গাছ আছে প্রত্যেকটি লেবু গাছে আপনারা এই ওস্তাদ গ্রুপের যে কীটনাশক আছে অর্থাৎ সাইপারমেথ্রিন গ্রুপের ওস্তাদ নামে যে কীটনাশকটি আছে এটি আপনারা ব্যবহার করতে পারেন। দ্বিতীয় যে কীটনাশকটি আপনারা ব্যবহার করতে পারেন সেই কীটনাশকটি হচ্ছে রোগো 30। ফ্রেন্ডস, ডাইমার্টের 30% কম্পোজিশনে এই কীটনাশকটি পাতা খাওয়া পোকা, ক্যাঙ্কার, পাশাপাশি আরও সমস্ত সমস্যা লেবু গাছের এইটি সমাধান করতে অনেক অংশে এগিয়ে আছে। তাই আপনারা যে কোনো ধরনের ডাইমার্টের 30 কম্পোজিশনের এই কীটনাশকটি নিয়ে ব্যবহার করতে পারেন। পরিমাণ আগের যেমনটি পরিমাণ বললাম ঠিক তেমনভাবে আপনারা 1 থেকে 2 ml 1 লিটার জলে নিয়ে খুব সুন্দরভাবে বিকালের দিকে আপনারা স্প্রে করে দেবেন। কারণ পাতা খাওয়া পোকাগুলো সাধারণত সন্ধ্যার পরপরই আসে এবং আপনি সকালে এসে দেখবেন সব কিছু সাবার করে দিয়েছে। তাই আপনারা যত কীটনাশক আছে সবসময় আপনারা সন্ধ্যার আগের মুহূর্তে স্প্রে করবেন। এরপরের যে কীটনাশকটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এমন কোনো ছাদ বাগানই নেই যাদের কাছে পরিচিত নয়, সেটি হচ্ছে হামলা 550। ফ্রেন্ডস, এটিও সাইপারমেথ্রিন গ্রুপের একটি কীটনাশক। এটিও আপনার ছাদ বাগানে সমস্ত লেবু গাছের পাতা কোঁকড়ানো, পাতা কোঁচকানো, পাতা খাওয়া সমস্ত পোকার হাত থেকে আপনার লেবু গাছকে খুব সহজেই দূর করতে পারে। তাই এটি আপনারা অবশ্যই ঠিকঠাকভাবে ব্যবহার করুন। সঠিক পদ্ধতিতে ব্যবহার করার পরে আপনার ছাদ বাগানে লেবু গাছগুলো সুস্থ সবলভাবে বেড়ে উঠবে, এটি আমি আপনাকে আশ্বস্ত করতে পারি। এরপরে যে কীটনাশকটির নাম বলবো, ছাদ বাগানে বোধহয় সমস্ত ছাদ বাগানই সর্বাপেক্ষা বেশি ব্যবহার করে এই কীটনাশকটি। এই কীটনাশকটি এমন একটি কীটনাশক যে কীটনাশকটি গাছের পাতার উপরে স্প্রে করলে তলাতে থাকাও কোনো কীটপতঙ্গ যদি লুকিয়ে থাকে তাকে ধরে ধরে মেরে ফেলে। অর্থাৎ এটি অত্যন্ত পোকাদের কাছে অত্যন্ত একটি ডেঞ্জারাস কীটনাশক। আর এই কীটনাশকটি আপনারা সবাই ছিলেন, সেটি হচ্ছে প্রোপেক্স সুপার। ফ্রেন্ডস, প্রোপেক্স সুপারের নাম এমন কোনো ছাদ বাগানই নেই যারা আপনারা শোনেননি এবং যারা আপনারা এর ব্যবহার বিধি জানেন না। ছাদ বাগানে আপনি অবশ্যই যদি লেবু গাছ করে থাকেন তো আপনার কাছে এই ধরনের কীটনাশক অর্থাৎ সাইপারমেথ্রিন গ্রুপের এই যে কীটনাশকটি প্রোপেক্স সুপার অবশ্যই আছে, এটি অন্তত আমি নিশ্চিত হতে পারি। তো ফ্রেন্ডস, এই কীটনাশকটি আপনারা ব্যবহার করতে পারেন অল্টারনেটিভভাবে। অর্থাৎ আপনি যদি একদিন হামলা ব্যবহার করেন, তারপরের সপ্তাহে আপনি প্রোপেক্স সুপার ব্যবহার করতে পারেন, তারপরের সপ্তাহে আমি যেটা পরপর দেখালাম ব্যবহার করতে পারেন, বা আপনি যদি শুধুমাত্র এটি ব্যবহার করতে চান কোনো ধরনের অসুবিধা নেই, তবে আপনার সিলেক্টিভের উপরে সব কিছু নির্ভর করছে। তো ফ্রেন্ডস, কচি পাতা আসলে যে পোকামাকড় আসে সেটি জম বলা হয় এই প্রোপেক্স সুপারকে। আপনারা অবশ্যই এই কন্টেনারের গায়ে যে পোকাটি দেখতে পাচ্ছেন এই পোকাটি আমরা সাধারণত দেখতে পাই। দিনের বেলা এর থেকে দেখা যায় না, পাতার নিচে লুকিয়ে থাকে, রাতের বেলা পাতাগুলো সাবার করে দেয়, বিশেষ করে কচি পাতাগুলো। তাই এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য আপনাকে অবশ্যই গাছের কচি পাতা আসার সঙ্গে সঙ্গে এই ধরনের কীটনাশক আপনাকে স্প্রে করতেই হবে। পাশাপাশি আপনার ছাদ বাগানে যত গাছ আছে প্রত্যেকটি গাছে আপনি 15 দিনে অন্তর একবার আপনি এটা দিতেই পারেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে আপনারা জানলেন ছাদ বাগানের লেবু গাছের কচি পাতা আসার পরে কী ধরনের সমস্যার সম্মুখীন হয় গাছগুলো, এবং পাশাপাশি গাছগুলোকে আপনার রক্ষা করার উপযুক্ত পদ্ধতি, উপায়, পাশাপাশি কয়েকটি কীটনাশক আমি দেখালাম। এর বাইরেও অনেক কীটনাশক আসে, আপনারা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি ব্যক্তিগতভাবে যে কীটনাশকগুলো ব্যবহার করি অল্টারনেটিভভাবে আপনাদেরকে দেখালাম। আপনারা অবশ্যই অন্য কীটনাশকও ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনারা যদি জন্য মোটিভেটেড করেন তাহলে অবশ্যই নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয়। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য ধন্যবাদ।